আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট স্বাদের পুডিং তৈরির মজাদার এবং সহজ একটি রেসিপি শেয়ার করব। চেষ্টা করেছি ঝামেলা ছাড়া সহজ একটি রেসিপি আপনাদের সাথে উপস্থাপন করতে। আশা করছি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলে যাচ্ছি মূল রেসিপিতে। পুডিং তৈরির জন্য প্রথমেই একটি সসপ্যানে আমি 2 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা ডিপেন্ড করবে টোটালি আপনাদের টেস্টের উপর। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা সেভাবে অ্যাডজাস্ট করে দিবেন। এখন এই দুধটাকে আমি জ্বালিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2টা এলাচ। আমি এখানে এলাচটা থেতো করে নিয়েছি। এলাচটা দিচ্ছি যাতে পুডিংয়ে ডিমের গন্ধ না লাগে। তবে আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমার পুডিংয়ে এলাচের গন্ধটাই বেশি ভালো লাগে। আর পুডিংয়ের মিশ্রণটা যখন আমরা ছেঁকে নিব তখন এলাচের দানাগুলো ছাঁকনিতে থেকে যাবে। আর এই তরল দুধ থেকে আমি অল্প পরিমাণ কিছু দুধ একটা বাটিতে তুলে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এই গুঁড়ো দুধের মিশ্রণটা আমি লিকুইড গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমি যেহেতু দুধটাকে জাল করে ঘন করে নিচ্ছি না, তাই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করছি। এখন এই দুধটাকে আমি 4-5 মিনিট ভালো করে জাল করে নিব। যেহেতু দুধে চিনি দিয়েছি তাই চিনি থেকে একটু পানি ছাড়বে, তাই আমি এই দুধটাকে 4-5 মিনিট জাল দিয়ে নিচ্ছি। দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এর মাঝে আমরা ডিমের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। একটি মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি 4টা ডিম। যেহেতু আমি 2 কাপ দুধের পুডিং বানাচ্ছি তাই আমি এখানে 4টা ডিম ইউজ করছি। আপনারা যদি 1 কাপ দুধ দিয়ে পুডিং বানাতে চান তাহলে এখানে 2টি ডিম ইউজ করবেন। ডিমটাকে ভালোমতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এতে আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধটা দিয়ে দিব। দুধটাকে আমি ছেঁকে ডিমের মিশ্রণের সাথে মেশাচ্ছি, যেহেতু আমি এখানে এলাচ ব্যবহার করেছিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুডিংয়ের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ক্যারামেলটা তৈরি করে নিব। একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি এবং 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন চুলার জালটাকে মিডিয়ামে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটাকে চামচ দিয়ে নাড়ানোর কোনো প্রয়োজন নেই। হাতলটাকে ধরে কিছুক্ষণ পর পর একটু ঘুরিয়ে দিবেন। পুডিং তৈরির জন্য ক্যারামেলে কালারটা প্রায় চলে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে এবং এই প্যানের মধ্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব কাঙ্ক্ষিত রং আসা পর্যন্ত। চুলা জাল করে এটা করতে গেলে ক্যারামেলটা অনেক সময় পুড়ে যায়, তাই আপনারা চুলা বন্ধ করে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত প্যানে এটা ঘুরিয়ে কালার নিয়ে আসবেন। আমার ক্যারামেলে পারফেক্ট কালারটা চলে এসেছে। আমি যে পাত্রে পুডিং বানাবো তাই সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি এবং চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন ওয়েট করবো এটা ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে এটা জমাট বেঁধে যাবে এবং শক্ত হয়ে যাবে। ক্যারামেলটা সেট হয়ে গেলে আমি পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে বাটিতে দিয়ে দিচ্ছি। এতে করে পুডিংটা বেশ স্মুথ হবে। সম্পূর্ণ পুডিংয়ের মিশ্রণ ঢেলে দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এদিকে আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর এই স্ট্যান্ডের ওপরে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর পানিটাকে আমি আগে থেকেই গরম হতে রেখে দিয়েছিলাম। লক্ষ্য রাখবেন পুডিংয়ের বাটিটা যেন পানিতে অর্ধেক পরিমাণ ডুবে থাকে। এখন চুলার জালটা মিডিয়াম লো করে দিয়ে আমি এটাকে 30 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব। এই 30 মিনিটের মাঝে পুডিংটা সেট হয়ে যাবে। প্রায় 30 মিনিট পর চুলাটা আমি বন্ধ করে দিয়েছিলাম। এরপর পুডিংটা একটু ঠান্ডা হলে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এটা হয়েছে কিনা। হ্যাঁ, এই পুডিংটা পারফেক্টলি জমে গেছে। এখন এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর পুডিংটা ঠান্ডা হয়ে গেলে এটা আমি ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। গরম অবস্থায় পুডিংটা কখনোই মোল্ড আউট করবেন না, এতে করে কিন্তু পুডিংটা ভেঙে যায়। ফ্রিজে রাখলে পুডিংটা আরও অনেক সুন্দরভাবে সেট হয়ে যাবে। কয়েক ঘন্টা ফ্রিজে রাখার পরে আমি পুডিংয়ের বাটিটা বের করে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে আমি এর সাইডগুলো লুজ করে নিচ্ছি, যাতে এটাকে আমি সহজে মোল্ড আউট করে নিতে পারি। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার পুডিংয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে উপস্থাপন করার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজে লাইক দিবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে।